হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আপনাদের সামনে নিয়ে এলাম একটি প্রজেক্ট, এটি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে। প্রজেক্টের নাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ছিল আমার ফাইনাল ইয়ারের প্রজেক্ট। আজকে দেখাবো এটা কীভাবে কাজ করে। তার আগে বলে নেওয়া ভালো, এটা লারাভেল 6 ভার্সন 6 দিয়ে কাজ করা হয়েছে। আজ আমরা প্রথমে ডিফল্ট যে অ্যাডমিনটা আছে ওইটা লগ ইন করবো। আমাদের যেটা অ্যাডমিন প্যানেলে যাব, আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিলাম। এখন লগ ইন করলাম। এখানে লগ ইন করার পরে আমাদের এখানে একটা মেসেজ শো করতে, প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড ইজ 1 2 3 4 5 6 আর নট অ্যালাউ। মানে হচ্ছে আমরা যখন ডিফল্ট পাসওয়ার্ড দিব তখন আমরা কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, লগ ইনও করতে পারবো, লগ আউটও করতে পারবো না, কোনো কিছু আমাদের কাজ করতেছে না। দেখতেছেন, কোনো কিছুতে আমাদের যাবে না, কারণ আমরা আগে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। সব অপশন আসতেছে কিন্তু আমরা কোনো কিছু কাজ করতে, কারণ আমরা সে কালার অ্যাক্সেস দিই নাই। কারণ ডিফল্ট পাসওয়ার্ডটা এটা ডিফল্টভাবে জেনারেট হয়েছে, সেই জন্য এটা চেঞ্জ করে নিতে হবে। আমরা ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করবো এখন। আফটার ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ দেন উই আর ওয়ার্ক নাইস। আমাদের দুইজন টোটাল ইউজার, ডিপার্টমেন্ট একটা টাস্ক। তো আমরা প্রথমে আমাদের সিস্টেমে যাব, একটা কান্ট্রি বানাবো। কান্ট্রি অলরেডি বাংলাদেশ আছে, তারপর আমরা একটা কান্ট্রি তৈরি করে নিই, যেমন ইউএসএ দিলাম। কান্ট্রি অ্যাড হয়ে গেছে। এটা আবার সুইট অ্যালার্ট দেওয়া করা হয়েছে। এরপরে আপনার ডিপার্টমেন্ট অ্যাড করলাম একটা, ধরেন অ্যাড এ ডিপার্টমেন্ট। এখানে আমরা দিলাম পিএইচপি ডেভেলপার, তারপর দিলাম সিনিয়র, প্রথমে একটা সিনিয়র অফিসার, এখানে দিলাম জুনিয়র অফিসার, সেভ দিয়ে দিলাম। এখানে আমরা সুইটার শো করতেছি, খুব সুন্দর আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা স্যালারি অ্যাড করি, অ্যাড স্যালারি। আমরা দিলাম প্রথমে 25,000 টাকার একটা স্যালারি দিলাম, আর এখানে আরেকটা দিলাম 50,000 টাকার স্যালারি। হ্যাঁ, আমাদের স্যালারি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যাব প্রোফাইলে। এটা আমাদের অ্যাডমিন প্রোফাইল, যাই হোক অ্যাডমিনের ছবিটা লাগানো হয় নাই। আমরা এখন অ্যাডমিনের একটা ছবি লাগিয়ে দিই, যে কোনো একটা, সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, আমার অ্যাডমিনটা সেভ সাকসেসফুলি সেভ হয়ে গেছে, এখানে চলে আসছে, খুব সুন্দর। এখানে আমাদের অ্যাডমিন ইনফরমেশন দেখা যাচ্ছে প্রোফাইল। ইচ্ছা করলে আমরা চেঞ্জ পাসওয়ার্ড দিতে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো না, আমরা সিস্টেম থেকে কান্ট্রি আর ডিপার্টমেন্ট অ্যাড করে ফেলেছি। এখন আমরা এটা অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স আমরা পরে যাচ্ছি। আমরা আগে কয়েকটা ইউজার মেক করে ফেলি। অ্যাড ইউজারে যাই। প্রথমে আমার ডিফল্ট একটা পিকচার দিয়ে সেট করা আছে, আমরা ইচ্ছা করলে পিকচার একটা চেঞ্জ করে অন্য কোনো পিকচার দিতে পারি ইউজারের। আমরা আপাতত এটা দিয়ে দিই একটা ইউজারের পিকচার। আমরা এরপরে যে কোনো একটা ইউজার লিখি, যে কোনো একটা নাম দিলাম। এখানে একটা মজার জিনিস দেখেন, আমরা দিলাম 4, মানে আজকের তারিখটা আসতেছে টুডে, মানে অগ্রিম তারিখগুলো আসতেছে না, যেগুলো নাল করে দেওয়া হয়েছে অ্যাজাক্স এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে অ্যাজাক্স ভ্যালিডেশন দেওয়া হয়েছে। এখন আমরা 4 তারিখ দিলাম ডেট অফ বার্থ, কিন্তু এখানে লেখা হচ্ছে দেখেন অ্যাজাক্স ভ্যালিডেশন করা হয়েছে। এখানে সবগুলা ইনপুট ফিল্ডে আমরা অ্যাজাক্স ভ্যালিডেশন করছি। এজ মাস্ট বি 18 ইয়ার্স ওল্ড, তাহলে আমরা 18 বছর, অবশ্যই 18 বছরের নিচেরগুলো নেবে না, 18 বছর হতে হবে। তো আমরা 18 বছর দিয়ে দিলাম। দেখেন এখন এটা চলে গেছে। এখন যদি আমরা ধরেন এগুলো সবগুলো দেখাই দিই, দেখেন ক্লিক করলে অ্যাজাক্স ভ্যালিডেশন ছাড়া আমার ডাটাগুলো যাবে না, অবশ্যই সবগুলো ফর্মে থাকতে হবে ডাটা। মোবাইল নাম্বার ধরেন আমি 2টা দিয়ে চলে গেলাম, এখানে সিলেক্ট দিয়ে দিলাম, কিন্তু দেখেন মোবাইল নাম্বার অবশ্যই 11টা দিতে হবে, নাহলে আমার এটা কাজ করবে না। এরপরে আমার এখানে আমি যদি আইডি লেখেন 161115, দেখেন এই আইডিটা অলরেডি ইউজারের এক্সিস্টেড, তাহলে আমাদের এই আইডিটা অবশ্যই এই আইডির ইউজার আছে, আমাদের অলরেডি ইউজার লিস্টে আছে, সেজন্য এটা নেবে না। তাহলে আমরা অন্য একটা আইডি দিই। হ্যাঁ, এখন নিতেছে এটা। এরপর এটা অ্যাডমিন না ম্যানেজার, অবশ্যই যদি আমরা অ্যাডমিন আছে তো আমরা একজন ম্যানেজার বানাবো। দেখেন এটা অলরেডি আছে ইমেল আইডি, তাহলে আমরা এটা দিই ম্যানেজার লিখে দিই।
manager@mail.com। এখানে NID দিই 3-4টা, ও NIDও আমরা দিছি 10টার বেশি নিবে না। আচ্ছা 10টার কম নিবে না, 10টার কম হয়ে গেছে। আচ্ছা এখন আমরা দিই ডিপার্টমেন্ট। দেখেন যদি আমরা ইংলিশে দিই তাহলে এটা অটোমেটিক অ্যাজাক্সের মাধ্যমে চলে আসতেছে। PHP দিই তাহলে দেখেন সিনিয়র আর জুনিয়র আসতেছে, অন্য কিছু আসবে না। এবার স্যালারি আমরা দিলাম একটা সেট করে। এখানে আবার আমরা ঠিকই রাখছি যদি জয়নিং ডেট তো আর 18 বছর না, কম হতে পারে বেশি হতে পারে, সেজন্য এটা শেষ। দেখছেন এখন যদি আমরা সাবমিট করি, এখন আমাদের সাবমিট হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো অলরেডি কয়টাই আছে চলে আসছে। এখন আমরা আরেকটা ইউজার অ্যাড করি, যেহেতু আমরা একসাথে দেখাবো। এটা ডিফল্ট পিকচার থাকুক, এটা আমাদের এমপ্লয়, আমরা এমপ্লয় লিখে দিই এটার নামটা। এখানে আমরা যে সেলিম না দিয়ে এমপ্লয় লিখে দিই এমপ্লয়। এখানে আমরা একটা আগের মতোই দিয়ে দিই, একটা সাল দিয়ে দিই। এখানে দিয়ে দিই ডেভেলপার সিনিয়র দিয়ে দিই এটা। এখানে কয়টা নাম্বার দিয়ে দিই 10 অঙ্কের। এখানে আমরা কাস্টমার না দিয়ে আমরা এমপ্লয় দিয়ে দিই এমপ্লয়। এখানে এটা হচ্ছে এমপ্লয়, আমরা একটা ইউজার আইডি 1 ওইটাও এক্সিস্ট করা, যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিলাম এখানে। সাবমিট করে দিই। আচ্ছা আমরা এখানে আমাদের যদি চাই এটা ইনঅ্যাক্টিভ করতে পারি, তাহলে আমাদের ডাটাটা ইনঅ্যাক্টিভ যদি করি, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর এই ম্যানেজারটা লগ ইন করতে পারবে না। তারপর আমরা অ্যাক্টিভ করে দিই, যেহেতু আমরা ম্যানেজারের ফিল্ডগুলো দেখাবো সবগুলো একটা একটা করে। এখন আমরা ম্যানেজারে গিয়ে এডিট করে নামটা ম্যানেজার করে দিই, ম্যানেজার করে দিলাম। ওকে ফাইন, একটা এডিটও দেখে দেওয়া হলো। ওকে চলে আসছে ফাইন। এখন আমরা চাইলে অ্যাটেন্ডেন্স দিতে পারি। অ্যাড অ্যাটেন্ডেন্সে গেলাম, গিয়ে আমরা ধরেন এটাকে অ্যাবসেন্ট দিলাম, এটা লিভে আছে দিলাম, এটা অ্যাবসেন্ট দিলাম, এটা লিভে আছে দিলাম। হ্যাঁ আর এটা অ্যাবসেন্ট আছে দিয়ে আমরা নিচে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ঠিক টু ডে অ্যাটেন্ডেন্স দেখছেন এখানে চলে আসছে। কারণ তারিখ দিয়ে আমরা অ্যাটেন্ডেন্সটা চেক করতে পারি। 3 তারিখে অ্যাটেন্ডেন্স আছে নাই, 4 তারিখের অ্যাটেন্ডেন্স আছে, হ্যাঁ আছে। এখন যদি আপনি আবার চান সেমভাবে আজকে অ্যাটেন্ডেন্স দিতে, আপনাকে দিবে না, কারণ এখানে একটা অ্যালার্ট আছে টু ডে অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন ইউ দেন এডিট নাও, মানে আমরা এটাই এডিট করতে পারবো, কিন্তু আমরা এটা আবার নতুন করে দিতে পারবো না। হ্যাঁ প্রতিদিন এটা প্রতিদিন ম্যানুয়ালি রিয়েল টাইম নিবে। আচ্ছা এখন আমরা পে স্যালারি লিস্ট একবার চেক করে, আমরা ইচ্ছা করে যে কোনো ইউজারে আমরা ধরেন এমপ্লয় স্যালারি দিব কোন মাসে, অক্টোবরে, এটা পেড দিয়ে দিলাম। হ্যাঁ এখন ধর আমরা এমপ্লয় আবার গেলাম, এমপ্লয়ে দিলাম অক্টোবর, আবার আমরা এমপ্লয়ে দিতাম সেম পেজ, তখন কিন্তু আমাদের নিবে না, কারণ আমরা এক মাসে তো 2বার দিতে পারবো না। এরপর আমরা ইচ্ছা করলে আপডেটও করতে পারবো স্ট্যাটাস, আমরা ইচ্ছা করে স্যালারি স্লিপও জেনারেট করতে পারবো, ডাউনলোড দিবে, এটা পিডিএফ আকারে বের হয়ে আসবে স্যালারি স্লিপটা। এই দেখেন খুব সুন্দর আমাদের স্যালারি স্লিপটা পিডিএফ আকারে বের হয়ে আসছে। এখন আমরা একইভাবে ইভেন্ট করতে পারি। ইভেন্ট যদি আমাদের কোনো অফিসিয়াল ইভেন্ট থাকে, আমরা অ্যাড ইভেন্টে গিয়ে ইভেন্ট ডেট ধরেন আমরা 1 নভেম্বর, শেষ হবে 2 নভেম্বর, ইভেন্টের নাম যে কোনো কিছু দিলাম, অফিস হলিডে, এখানে যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিলাম। এখানে কালার সিলেক্ট করতে পারবো, এখানে থেকে কালারটা আসবে, এটা দিলাম, পরে সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে অফিস হলিডে নামে একটা চলে আসে, এটা ইচ্ছা করে এডিটও করতে পারবো, আমরা ক্লিক করে এডিটও করতে পারবো। আমি এডিট করতে চাচ্ছি না, আমরা একটা থাকুক। এখন লিভ টাইপস, এখানে আমরা ইচ্ছা করলে লিভের জন্য আবেদনও করতে পারবো। তারপরে আপনার এখানে ইউজারটা দেখিয়ে ফেলেছি, এখানে অ্যাওয়ার্ডটা দেখা, আমরা অ্যাওয়ার্ড ক্যাটাগরি, আমরা একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরি বানাই। অ্যাওয়ার্ড ক্যাটাগরি আমরা কি দিতে পারি, আমরা অ্যাওয়ার্ড দিয়ে দিই, বেস্ট টিম লিডার দিয়ে দিই, বেস্ট টিম লিডার দিয়ে একটা অ্যাওয়ার্ড করি। আর এখানে দিই সেলিব্রেট, একটা লিখে দিলাম সামথিং, একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরি হয়ে গেল।
পরে আমরা গিভ অ্যান অ্যাওয়ার্ড, মানে আমরা এই অ্যাওয়ার্ডটা কাকে দিতে চাইতেছি, আমরা দিতে চাইছি বেস্ট টিম লিডার অ্যাওয়ার্ডটা আমাদের ম্যানেজারকে দিতে চাইতেছি। এমনকি তার জন্য একটা গিফট, ধরেন 5,000 টাকার একটা গিফট দিলাম। আর গিফট আইটেম, গিফট ক্যাশ দিয়ে দিই আমরা 5,000 টাকা, আর গিফট আইটেম দিলে একটা পেন বা সার্টিফিকেট দিয়ে দিলাম, মানে একটা সার্টিফিকেট তো পাবেই গিফট। একটা পেনে দিয়ে দিই আমরা, একটা নোটবুক দিয়ে দিই, নোটবুক আর ক্যাশ 5,000 টাকা। বেস্ট টিম লিডার অ্যাওয়ার্ডটা আমরা দিলাম কাকে, আমাদের ম্যানেজারকে। এখন আমরা নোটিশ বোর্ডও অ্যাড করতে পারবো, অ্যাড নোটিশ, ধরেন হলিডে একটা নোটিশ, প্লিজ রেস্ট লিখে দিই, বা যে কোনো স্যারকে হলিডের সম্বন্ধে যে কোনো, এখানে যদি কোনো মিটিং থাকতে পারে মিটিংয়ের জন্য মিটিং আইডি দিয়ে তারিখ দিয়ে সব কিছু স্কিপ করতে হবে, আজকে কী হবে না হবে শেষ। মোটামুটি আমাদের অ্যাডমিনের কাজ শেষ। পরবর্তীতে যদি আমরা আবার অ্যাডমিন দেখতে চাই অ্যাডমিন দেখতে পারবো। আচ্ছা, এটা লগ ইন করা থাকুক, আমরা অন্য একটা সেকশনে যাই। এখন আমরা যাব আমাদের প্রথমে ম্যানেজারে। হ্যাঁ, আমরা প্রজেক্টটা আবার অন করি। এখানে একই জায়গায় তো দুইবার লগ ইন করা যাবে না, সেজন্য আমরা আরেকটা জায়গায় আসছি। আমরা দিলাম ম্যানেজার, এখানে ম্যানেজার দিলাম, ম্যানেজার আইডি এটাই ছিল। আচ্ছা, এখন বলি পাসওয়ার্ড। আমরা কিন্তু রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড দিই নাই, আমাদের সবসময় একটা ডিফল্ট পাসওয়ার্ড জানা হবে, জেনারেট হবে 1 থেকে 6 পর্যন্ত আমার একটা ডিফল্ট পাসওয়ার্ড জেনারেট হবে, ওইটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। ওইটা দিয়ে লগ ইন করলে দেখাচ্ছেন এখানে আমরা কিছুই করতে পারবো না। অ্যাডমিন ড্যাশবোর্ডে আসছি, কিছুই কাজ হবে না, কিছুই হবে না, কিছুই হচ্ছে না, কারণ আমরা এখানে বলে দিয়েছি যে আমাদের যখনই পাসওয়ার্ড 1 থেকে 6 হবে তখনই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার জন্য একটা অ্যালার্ট মেসেজ শো করবে, আর যত সময় না চেঞ্জ করবে অত সময় কোনো পারমিশন অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর খুব সুন্দর একটা প্রোফাইল চলে আসছে। এরপর আমরা তাহলে আবার চেঞ্জ করতে পারবো। এখন আমরা পে স্যালারি চাই। হ্যাঁ, আমাদের একটা স্যালারি পে, আমাদের ম্যানেজারও স্যালারি পেড করতে পারবে এমপ্লয়, হ্যাঁ, আবার আপডেট করতে পারবে। হ্যাঁ, কিন্তু জেনারেল যে স্যালারি স্লিপটা ওইটা আমাদের ম্যানেজারে পারবে না, শুধু অ্যাডমিনে পারবে পিডিএফ ভার্সনটা। তখন যদি অ্যাডমিনে স্লে করে অ্যাডমিনে ডিসেম্বর না, আমরা দিলাম আগস্ট মাসের স্যালারিটা পেড করতে চাই, দিল পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট করে দিয়েছে। ইচ্ছা করলেও একটা লিভ রিকোয়েস্ট দিতে পারে অ্যাডমিনের কাছে, আমি একটা লিভ রিকোয়েস্ট চাই। লিভ টেবিল মানে তৈরি করা হয় না। আচ্ছা, আমরা এখান থেকে তৈরি করে আসি। এখানে লিভ, হ্যাঁ লিভ টাইপসটা তৈরি করা হয় না, কী ধরনের লিভ ধরেন আমরা এখানে লিভ টাইপ দেব, কি দেওয়া যায়, সিক দিয়া লিখি। একটা সিক মানে অসুস্থতার জন্য ম্যাক্সিমাম 2 দিন ছুটি নেওয়া যাবে, 2 ডেজ। হ্যাঁ, 2 ডেজ ছুটি নেওয়া যাবে। ওকে, এখন আমরা যাই এখানে, ধরেন ম্যানেজারে একটা লিভ নিবে, লিভ টাইপটা আসে না। আচ্ছা, আমরা লোড দিলে চলে আসবে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ এখন চলে আসছি। আচ্ছা, এখন আমরা দেখি 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন দিলাম। দেখেন এখানে ম্যাক্সিমাম 2 ডেজ অ্যালাউড, এটাও কি এজেন্স দিয়ে করা হয়েছে। আমরা কী করলাম, 2 দিন দিলাম, 2 দিনের বেশি দিতে পারবো কারণ এখানে কাউন্টডাউন আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এটা আসছে। এখন যখন আমার অ্যাডমিনে ওইটা অ্যাপ্লিকেশনে গিয়ে ওইটা অ্যাকসেপ্ট করে দিবে, অ্যাকসেপ্ট করে দিলাম আমি, অ্যাকসেপ্ট করে দিয়ে দেখেন এদের ম্যানেজার আছে, এটা কিন্তু ম্যানেজার ফিল্ড। দেখেন এটা ম্যানেজারের অ্যাটেন্ডেন্সে গেলে এই দেখেন এখানে একদিন অ্যাবসেন্ট ওই যে দিচ্ছে, আর দেখেন 10 তারিখ 11 তারিখ ও ছুটি নিচ্ছে, এই জন্য ওই দিনে লিভ চলে আসছে। এটা হচ্ছে তার মোট অ্যাটেন্ডেন্সের ক্যালেন্ডার। তো এই যে অগ্রিম যেহেতু ছুটি নিচ্ছে, তার অগ্রিম তার এখানেই সাথে সাথে এখানে চলে আসবে, ওইখানে আর অ্যাটেন্ডেন্সে আবার শো করবে না। দেখেন তখন যদি আমরা 10 তারিখের যখন অ্যাটেন্ডেন্স আসবে, এখানে তো আজকেরটা, যখন 10 তারিখ আসবে তখন আর এখানে আর আমাদের ম্যানেজারের অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, কারণ কি অলরেডি লিভে আছে। তো এইভাবে কন্ডিশন অ্যাকসেপ্ট করা হয়েছে। এখন ইভেন্টে যাই, ইভেন্ট আসতেছে, ইভেন্টে অ্যাডমিন ইভেন্ট দিতে পারবে, এডিট করতে পারবে, ম্যানেজারও ইভেন্ট এডিট করতে পারবে, দিতে পারবে, অ্যাড করতে পারবে। আচ্ছা, টাস্ক, এখন আসে টাস্ক, কোন টাস্ক, এখানে তার যদি কোনো টাস্ক দেওয়া থাকে ওইগুলো আসবে। আর ভিউ এমপ্লয় টাস্ক, এখানে যদি আসে তাহলে এমপ্লয় টাস্কগুলো সে দেখতে পারবে। অ্যাওয়ার্ড, তাকে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড, হ্যাঁ তাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, সেটা এক্সপোর্ট করে, অ্যাওয়ার্ড সার্টিফিকেট। আমি দেখি এক্সপোর্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট দিলে কী আসে। তাকে টিম লিডার, হ্যাঁ এটা জেনারেট হচ্ছে পিডিএফ আকারে, হ্যাঁ ওইটা পিডিএফ আকারে জেনারেট হয়েছে। এই তো
ওটা কয় তারিখ দিছে তারিখ সহ আসছে, এগুলো সব ডাইনামিকলি কাজ করতেছে। আচ্ছা, এবার নোটিশ বোর্ডে আসলে নোটিশ বোর্ডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখি অ্যাডমিনের কাছে যাই, অ্যাডমিন কি করুক, একটা টাস্ক দেখ, হ্যাঁ ম্যানেজারকে দেখি কি দেখায়। অ্যাডমিন যদি একটা টাস্ক দেয় আমার ম্যানেজারকে দিলে, অ্যাডমিনের টাস্কটা কি টাস্ক, একটা HTML ফরম্যাট রেডি করে পাঠাও অনেক সময়, আর ডিসক্রিপশনটা তখন এখানে বলে দিল ওয়ান পেজ মানে একটা HTML ফর্ম, পেজ যেটা HTML দিল, সে একটা কি করলো ডকুমেন্ট ডাউনলোড, এখানে একটা PDF আছে, ওই PDFটা পাঠিয়ে দিল, এই PDF মানে সব কিছু আছে, বা একটা পেজ ডিটো HTML বা PDF HTML করলো, এটা পাঠালো কাকে, ম্যানেজারকে। এখন ম্যানেজার কি করে যাবে, এখানে গিয়ে টাস্ক ওন টাস্কে ক্লিক করলে দেখেন এটা আসতেছে। এখন কি করলো, সাবমিট করলো। কি সাবমিট করলো, ও বলে এখান থেকে ধরেন একটা PDF ফাইল সাবমিট করে দিয়ে দিল, মাই ফাইল চেক, হ্যাঁ সাবমিট করে দিল। তখন এখানে কি স্ট্যাটাস হিসেবে পেন্ডিং চলে আসবে, এখানে ও ওটা ডাউনলোড দিতে পারবে। হ্যাঁ, এখন আমরা অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে ক্লিক করে দেখলো যে না এটা তো ওই ফাইল না, ওইটা রিজেক্ট করে দিল। হ্যাঁ, রিজেক্ট করে দেওয়ার পরে এটা ডান দিলে এটা আবার একই অবস্থায় চলে আসবে। তখন এখানে কি আসছিল, পেন্ডিং আসছিল না, এখানে আবার বলবে রিসাবমিট করো তুমি। তখন এই আবার যদি একটা ফাইল রিসাবমিট করে দে, হ্যাঁ যে কোনো একটা ফাইল রিসাবমিট করে দে ফাইল, তখন কি আবার অ্যাডমিনে যাবে, না ঠিক আছে প্রজেক্টটা তাহলে কমপ্লিট করে দেবো, আর এটা ডাউনলোড করে দেখতেও পারবে, চাইলে ডাউনলোড করে দেখতে পারবে। দেখেন স্যালারিটা বসছিলাম, এগুলো স্যালারি পেজটা আসতাম। এই হয়ে গেল আমাদের ম্যানেজার সেকশনের কাজগুলো। এখন আমরা দেখবো আমাদের এমপ্লয়ের কাজ কি কি। আমাদের এমপ্লয়ের তেমন একটা কাজ নাই, ম্যানেজারের মতোই এমপ্লয়টাও প্রায় সিমিলারে, একটু চেঞ্জ আছে। আচ্ছা, তারপর আমরা দেখাই দিই। আচ্ছা, ডিফল্ট পাসওয়ার্ড জেনারেট হয়েছে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে। আমরা ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই, সবসময় আমাদের নতুন অ্যাকাউন্ট খুললেই এটা ডিফল্ট পাসওয়ার্ড জেনারেট হবে। আচ্ছা, এখানে একটা ছবি আসে নাই, আমরা ছবিটা এখান থেকে আমাদের এখানে গিয়ে এখান থেকে একটা ছবি অ্যাড করে দিই। ওকে ফাইন, আমাদের ছবি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডমিনের মতো, হ্যাঁ এটা শুধু আমাদের এমপ্লয় শুধু প্রোফাইলটা ভিজিট করতে পারবে, লিভ রিকোয়েস্ট দিতে পারবে, নিজের ভিউ অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবে, একটা অ্যাটেন্ডেন্স আছে প্রেজেন্ট এটা দেখতে পারবে, ভিউ ইভেন্টস দেখতে পারবে, টাস্কগুলো নিজের টাস্কগুলো দেখতে পারবে, কী কী টাস্ক দিচ্ছে আর এগুলোর ফিডব্যাক দিয়ে অ্যাওয়ার্ড দেখতে পারবে, নোটিশ বোর্ড দেখতে পারবে, নোটিশ বোর্ডে কী আছে এটা দেখতে। ধরেন ও কী করলো, লিভ রিকোয়েস্ট দিল, ও লিভ রিকোয়েস্ট দিতে পারবেন, দেখেন সিমিলারলি ও লিভ রিকোয়েস্ট দিতে পারবে। লিভ রিকোয়েস্ট আমরা একটা করছি 5 দিন, যতই ক্লিক করে কাজ করবে না, কারণ ওকে দিতে হবে 2 দিন। ওকে, ও একটা লিভ রিকোয়েস্ট দিল, তখন অ্যাডমিন যেটা অ্যাডমিনে লিভ, হ্যাঁ এখানে আসলো অ্যাকসেপ্ট করে দিয়েছে, অ্যাকসেপ্টেড, হ্যাঁ এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এখানে অ্যাকসেপ্টেড হয়ে তখন অ্যাটেন্ডেন্সে যায়, এই দেখেন এখানে এই চলে আসছে লিভ। মোটামুটি আমাদের এভাবে কাজ করে। এছাড়া আমাদের অ্যাডমিনও এমপ্লয়ের সব অ্যাওয়ার্ড দেখতে পারবে, ইচ্ছা করলে ভিউ করলে, ও ডাউনলোডও দিতে পারবে। আমাদের অ্যাডমিনে ম্যানেজারের সার্টিফিকেটটা আগে ভাগে দেখতে পারতেছে, তারপর এডিট করতে চাইলে এডিট করবে। আগে দেখার জন্য দিলাম, কারণ আগে যদি কোনো কিছু ভুল থাকে আগে তো দেখতে হবে, ডাউনলোড না দিয়ে আগে দেখতে চাইলে আগে দেখতে হবে, তারপরে চাইলে ডাউনলোড দিতে হবে জেনারেট PDF, এখন PDF আকারে ধরে। এটাই ছিল আমার প্রজেক্ট 400 ফাইনাল ইয়ার প্রজেক্ট এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি সবার দেখে ভালো লাগছে। প্রজেক্টটা লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।